আজকে আমরা নবম শ্রেণীর ছায়া প্রকাশনের সুব্রনীল চক্রবর্তীর লেখা জীবনবিজ্ঞান ও পরিবেশ এই বইটার প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য তার পার্ট 2 করব। পার্ট 1-এ বিভাগ ক, খ আর গ তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দিয়েছি। আজকে করব বিভাগ ঘ এর প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। বিভাগ ঘ দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, মান 5। প্রশ্ন 1, জীবের সঙ্গে জ্বরের প্রধান পার্থক্যগুলি লিপিবদ্ধ করো। উত্তেজিতা বলতে কী বোঝো? 2 নম্বর পাতায় এই যে জীব ও জ্বরের 5টা পার্থক্য দেওয়া আছে, 5টা পার্থক্যই লিখে দেবে। আর উত্তেজিতা কাকে বলে সেটা পাবো 1 নম্বর পাতায়। 1 নম্বর পাতার একদম শেষে দেওয়া আছে উত্তেজিতা, এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 2, কোয়াসার্ভেট কি? কেমোজেনির প্রধান পর্যায়গুলি কি কি তা ব্যাখ্যা করো। 3 নম্বর পাতায় কোয়াসার্ভেট কি তার উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। আর কেমোজেনির বিভিন্ন পদ্ধতি সেটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে শুরু করে এত অবধি। 4টে পদ্ধতি আছে, সেই 4টে পদ্ধতি লিখবে। প্রথমে সরল জৈব যৌগের উৎপত্তি, তারপর জটিল জৈব যৌগের উৎপত্তি, তারপর কোয়াসার্ভেটের উৎপত্তি, আর লাস্টে ডি হচ্ছে নগ্ন জিনের উৎপত্তি। এই 4টেই লিখে দেবে এত অবধি, এখান থেকে এত অবধি। প্রশ্ন 3, লিনিয়ান হায়ারার্কির বিশেষত্বগুলি লেখো। আমের ট্যাক্সোনমিক হায়ারার্কি তৈরি করো। লিনিয়ার হায়ারার্কি বিশেষত্ব সেটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। যে শ্রেণীবিন্যাসের কাঠামোতে নিচের স্তরের কয়েকটি জীবগোষ্ঠী ওপরের স্তরে একটি জীবগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয় তাকে হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস বলে। বিজ্ঞানী লিনিয়াস প্রথম এই পদ্ধতির প্রবর্তন করেন বলে একে লিনিয়ান হায়ারার্কি বলে। এই হায়ারার্কির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো: 1, এতে 7টি ধাপ ছিল। 2, এক একটি এককে ধাপ হিসাবে ব্যবহার করা হয়েছে। 3, সবার রাজ্য সবার উপরে এবং প্রজাতি সবার নিচের ধাপে থাকে। এখান থেকে এতটা। আর আমের যে ট্যাক্সোনমিক হায়ারার্কি বলেছে সেটা এটা করবে। আম গাছের হায়ারার্কি বা শ্রেণীগত অবস্থান, এটাই হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি। রাজ্য হচ্ছে উদ্ভিদ রাজ্য বা প্ল্যান্টি, বিভাগ গুপ্তবীজি, শ্রেণী দ্বিবীজপত্রী, বর্গ স্যাপিন্ডেলিস, গোত্র অ্যানাকার্ডিয়েসি, গণ ম্যাঙ্গিফেরা, প্রজাতি ইন্ডিকা। এইটা করে দেবে। প্রশ্ন 4, অনাক্রম বিদ্যা কি? আধুনিক জীববিদ্যার 3টি প্রয়োগ সম্বন্ধে লেখো। 6 নম্বর পাতায় এই যে 10 নম্বরে আছে দেখো অনাক্রম বিদ্যা বা ইমিউনোলজি, এটা লিখবে জীবের রোগ প্রতিরোধ তন্ত্র সম্পর্কে অধ্যয়ন, জীবের রোগ প্রতিরোধ তন্ত্র সম্পর্কে অধ্যয়ন, এখান থেকে এতটা। আর আধুনিক জীববিদ্যার 3টে প্রয়োগ বলেছে। এই যে আধুনিক জীববিদ্যার প্রয়োগ, প্রথমে কৃষিকাজে আধুনিক জীববিদ্যা, ওষুধ তৈরিতে আধুনিক জীববিদ্যা, মহাকাশ বিজ্ঞানে আধুনিক জীববিদ্যা, অন্যান্য ক্ষেত্রে আধুনিক জীববিদ্যা। লাস্ট 3টে পয়েন্ট লিখে দেবে, 2, 3 আর 4, এই 3টে আধুনিক জীববিদ্যার প্রয়োগ লিখে দেবে। লাস্ট 3টে পয়েন্ট 2, 3 আর 4, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 5, দ্বিপদ নামকরণ কেন গুরুত্বপূর্ণ? একটি উদাহরণ সহ দ্বিপদ নামকরণ ব্যাখ্যা করো। 10 নম্বর পাতায় দ্বিপদ নামকরণ কেন গুরুত্বপূর্ণ সেটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। আর উদাহরণ সহ দ্বিপদ নামকরণের ব্যাখ্যা করো, উদাহরণ সহ দ্বিপদ নামকরণ ব্যাখ্যা করো, সেটা লিখবে এখান থেকে এতটা, এতটা অবধি। দ্বিপদ নামকরণ পদ্ধতির নিয়মাবলী, এটা পুরোটা লিখতে হবে, এখান থেকে এত অবধি।
8টা পয়েন্ট আছে, 8টা পয়েন্টে লিখে দেবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 6টা 7টা 8টা, 8টা পয়েন্টে লিখে দেবে। প্রশ্ন 6, জিমনোস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্ম কীভাবে আলাদা করবে? টেরিডোফাইটার 3টি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ দাও। উত্তর, জিমনোস্পার্ম উদ্ভিদদের অস্থানিক মূল, কাণ্ড দীর্ঘ, 2 ধরনের পাতা, সালোক সংশ্লেষকারী পাতা ও বাদামি শল্কপত্র এবং বীজ তৈরি হলেও ফল তৈরি না হওয়ায় বীজগুলি অনাবৃত থাকে। অন্যদিকে অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদদের গুচ্ছমূল, কাণ্ড নরম, 1 ধরনের পাতা, সালোক সংশ্লেষকারী পাতা এবং বীজ তৈরি হয় ও তা ফলের মধ্যে আবদ্ধ থাকে। এই বৈশিষ্ট্যগুলির ওপর ভিত্তি করে জিমনোস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্ম আলাদা করা যায়। তারপর টেরিডোফাইটার 3টি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ দাও। 13 নম্বর পাতায় এই যে টেরিডোফাইটা, এগুলোই হচ্ছে বৈশিষ্ট্য। এই পাতায় 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো 3টে লিখে দিও। আর 14 নম্বর পাতায় টেরিডোফাইটার উদাহরণ পেয়ে যাবে। এই যে টেরিডোফাইটার উদাহরণটা একদম শেষে দেখো দেওয়া আছে। এই যে লাইকোপোডিয়াম আর মার্সিলিয়া, এই দুটো দিতে পারো, বা ডায়োপটেরিস, এটাও যে ডায়োপটেরিস 3খানা দেওয়া আছে, যে কোনো দুটো দিয়ে দিও। এই 8 নম্বর আগের পাতায় 13 নম্বর পাতায় টেরিডোফাইটার 5টা বৈশিষ্ট্য আছে, আর এই পাতায় আরও 3টে আছে, 6, 7, 8। এর মধ্যে থেকে যে কোনো 3টে বৈশিষ্ট্য দিয়ে দিও, আর একদম শেষে উদাহরণ দেওয়া আছে, সেখান থেকে 2টো উদাহরণ লিখে দিও। প্রশ্ন 7, কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য লেখো। সেফালোকর্ডাটা ও ভার্টিবাটার একটি করে উদাহরণ দাও। 18 নম্বর পাতার একদম শেষে দেখো কর্ডাটার বৈশিষ্ট্য দেওয়া আছে, 3টে বৈশিষ্ট্য দেওয়া আছে, 3টে বৈশিষ্ট্য লিখে দেবে এখান থেকে এতটা। আর তারপর বলেছে সেফালোকর্ডাটা আর ভার্টিবাটার উদাহরণ। 19 নম্বর পাতায় এই যে সেফালোকর্ডাটা, তার উদাহরণ পেয়ে যাবে এই যে অ্যামফিওক্সাস অ্যাসিমেট্রন, এই দুটো লিখে দেবে। অ্যামফিওক্সাস অ্যাসিমেট্রন আর ভার্টিবাটার তার নিচেই আছে দেখো, সেফালোকর্ডাটার নিচেই ভার্টিবাটা, তার উদাহরণ পেয়ে যাবে ল্যাম্প্রে গরু। প্রশ্ন 8, অ্যানিলিডাকে শনাক্ত করবে কিভাবে? একটি করে একাইনোডার্মাটা ও মোলাস্কা পর্বের প্রাণীর নাম লেখো। 17 নম্বর পাতায় একদম শেষে দেখো, 17 নম্বর পাতার একদম শেষে আছে অ্যানিলিডা। তাহলে এদের শনাক্তকারী বৈশিষ্ট্য দিয়েই এদেরকে শনাক্ত করা যায়, সেই জন্য বৈশিষ্ট্য নাম হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য। তাহলে শনাক্তকারী 3টে বৈশিষ্ট্য দেওয়া আছে, 3টে বৈশিষ্ট্য লিখে দেবে, 1টা 2টো 3টে, এখান থেকে এতটা। তারপর মোলাস্কা আর একাইনোডার্মাটার উদাহরণ দিতে বলেছে। 18 নম্বর পাতায় দেখো সেকেন্ডে আছে মোলাস্কা, স্থল শামুক, অক্টোপাস, যে কোনো একটা দিয়ে দিও। আর তারপরেই আছে একাইনোডার্মাটা, তার উদাহরণ হচ্ছে তারা মাছ, সমুদ্র শসা, যে কোনো একটা দিয়ে দিও। প্রশ্ন 9, পরিফেরার 3টি বৈশিষ্ট্য ও 2টি উদাহরণ দাও। 16 নম্বর পাতায় এই যে পরিফেরা, 3টে বৈশিষ্ট্য দেওয়া আছে, 3টে বৈশিষ্ট্য লিখে দেবে এখান থেকে এতটা। আর 2টো উদাহরণ দেওয়া আছে, দুটোই চেয়েছে, স্পঞ্জ আর নেপচুনের পেয়ালা, এখান থেকে এতটা লিখবে আর এই 2টো উদাহরণ দিয়ে দেবে। প্রশ্ন 10, জীবনের উৎপত্তি প্রসঙ্গে হ্যালডেন ও ওপারিনের মতবাদ সংক্ষেপে লেখো। এ প্রসঙ্গে সিডনি ফক্সের ধারণা কিভাবে আলাদা ছিল? 2 নম্বর পাতায় এই যে জীবনের উৎপত্তি ওপারিন হ্যালডেন, সেটা আমাদের লিখতে হবে। 2 নম্বর পাতায় একটা পয়েন্ট আছে, পৃথিবীর উৎপত্তি ও তার প্রাচীন পরিবেশ, প্রথমে এখান থেকে এতটা। তারপর 3 নম্বর পাতায় আরও পয়েন্ট আছে, 2 নম্বর হচ্ছে জীবনের রাসায়নিক উৎপত্তি ও কেমোজিনি। তারপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাণের জৈবিক বিবর্তন বা বায়োজিনি। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইউক্যারিওটিক কোষের আবির্ভাব। এই 4টে পয়েন্টই একটু ছোটো ছোটো করে লিখে দেবে। 4 নম্বর পয়েন্টটা ছোটোই আছে, 1, 2 আর 3 এগুলো একটু ছোটো করে লিখে দিও। আর সিডনি ফক্সের ধারণা কী করে এদের থেকে আলাদা, তার উত্তরটা হবে এখান থেকে এতটা।
সিডনি ফক্সের যে ধারণাটা আলাদা, এই যে সেটাই লিখতে হবে এখান থেকে এতটা। এই যে প্রথমে দেখো দেওয়া আছে আমেরিকান বিজ্ঞানী সিডনি ফক্সের ধারণা ছিল ভিন্ন বলে, এই যে তিনি মনে করেন থেকে এখান থেকে এতটা। প্রশ্ন 11, বিশুদ্ধ জীববিদ্যার শাখাগুলি কি কি তা ব্যাখ্যা করো। ফলিত জীববিদ্যার দুটি শাখার বর্ণনা দাও। 5 নম্বর পাতায় একদম শেষে দেখো দেওয়া আছে বিশুদ্ধ জীববিদ্যার শাখাসমূহ, সেটা লিখবে এখান থেকে এতটা। এখানে একটা আছে উদ্ভিদবিদ্যা আর প্রাণীবিদ্যা, এখান থেকে এতটা। তারপর 6 নম্বর পাতায় এখান থেকে এত অবধি, এখান থেকে এত অবধি। এখানে 3 নম্বর পয়েন্ট থেকে আছে 3 শারীরবিদ্যা, 4 শারীরস্থান, 5 কলাবিদ্যা, 6 বংশগতিবিদ্যা, 7 বস্তুবিদ্যা, 8 আচরণবিদ্যা, 9 অভিব্যক্তি সংক্রান্ত জীববিদ্যা, 10 অনাক্রম বিদ্যা, 11 অণুজীববিদ্যা, 12 জৈব রসায়ন, 13 আণবিক জীববিদ্যা। এত অবধি এই 13টা পয়েন্টই লিখে দিতে হবে, নাম আর তার সাথে যে বর্ণনা দেওয়া আছে পুরোটাই। 5 নম্বর পাতার এখান থেকে শুরু করে 6 নম্বর পাতার এত অবধি লিখতে হবে। তারপর ফলিত জীববিদ্যার শাখা দেওয়া আছে এখান থেকে এতটা। এখানে 5টা শাখা দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দিও। 1 কৃষিবিদ্যা, 2 মৎস্য চাষ, 3 রেশম চাষ, 4 পশুপালন বিজ্ঞান, 5 মৌমাছি চাষ। এই 5টা শাখা দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দিও। প্রশ্ন 12, অপুষ্পক উদ্ভিদগুলির সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি লেখো। 13 নম্বর পাতায় অপুষ্পক উদ্ভিদ হচ্ছে অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, 3টে হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। তাদের সাদৃশ্য বৈসাদৃশ্য এইগুলো লিখতে হবে। অ্যালগো, ব্রায়োফাইটা, টেরিডোফাইটার এখানে দেখো 5টা পয়েন্ট দেওয়া আছে, 5টা পয়েন্ট লিখবে। প্রকৃতি 3টে লিখবে, বাসস্থান এই 3টে লিখে দেবে, উদ্ভিদ দেহ এই 3টে লিখবে, মূলও তাই, কাণ্ডও তাই। তারপর 14 নম্বর পাতায় আরও 3টে বৈশিষ্ট্য আছে, সংবহন কলা এই 3টের, পাতা এই 3টের, আর ফল ও বীজ এই 3টে। আর লাস্টে উদাহরণটাও দিয়ে দিও। 13 নম্বর প্রশ্ন, পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে উদ্ভিদদের শ্রেণী ভাগ করো এবং চার্টের সাহায্যে তা দেখাও। 13 নম্বর পাতায় এই যে 13 নম্বর পাতায় যে চারটা করে দেওয়া আছে, 5খানা উদ্ভিদ গোষ্ঠী অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এই পুরো 4টা করতে হবে। এখানে 5টা পয়েন্ট আছে, এতটা অবধি করবে। তারপর 14 নম্বর পাতার এখান থেকে একদম এত অবধি, উদাহরণ অবধি, এই পুরো 4টা করে দেবে। 13-14 পাতা মিলিয়ে 8টা পয়েন্ট আর উদাহরণ দিয়ে পুরো 4টা করে দেবে। 5টা উদ্ভিদ গোষ্ঠীরই করবে। প্রশ্ন 14, রবার্ট হুইটেকার জীবদের যে সাদৃশ্য বৈসাদৃশ্যের ওপর নির্ভর করে জীবগোষ্ঠী তৈরি করেন তা ছকের সাহায্যে তুলে ধরো। ফাঞ্জিদের উদ্ভিদ বলা হয় না কেন। 11 নম্বর পাতায় এই 4টা করে দেবে। এই যে জীব, প্রোক্যারিওট, মোনেরা, ইউক্যারিওট, এককোষী হচ্ছে প্রতিষ্ঠা, বহুকোষী। তারপর হচ্ছে বহুকোষীর আবার দুভাগে, কোষপ্রাচীরযুক্ত, কোষপ্রাচীরবিহীন অ্যানিমেলিয়া, আবার কোষপ্রাচীরযুক্ত সালোকসংশ্লেষণ সক্ষম ফাঞ্জি, আর কোষপ্রাচীরবিহীন অ্যানিমেলিয়া সালোকসংশ্লেষণে সক্ষম। এটা সালোকসংশ্লেষণে অক্ষম ফাঞ্জি, এটা সালোকসংশ্লেষণে সক্ষম প্ল্যান্টি। এই পুরো 4টা করে দেবে। আর ফাঞ্জিদের উদ্ভিদ বলা হয় না কেন, তার উত্তর হবে ফাঞ্জি বা ছত্রাক হলো এককোষী বা বহুকোষী সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন আদর্শ নিউক্লিয়াসযুক্ত পরভোজী জীব। এদের উদ্ভিদ বলা হয় না কারণ 1 এরা ক্লোরোফিলবিহীন, 2 কোষপ্রাচীর চিটিন ও কাইটিন দিয়ে নির্মিত, 3 এরা পরভোজী জীব। এটা লিখে দেবে। প্রশ্ন 15, জীব বৈচিত্র্য সৃষ্টির অন্যতম কারণ হলো যৌন জনন, ব্যাখ্যা করো। এছাড়া কোন কারণে জীবে প্রভেদের সৃষ্টি হয়। 4 নম্বর পাতায় প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এটা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর অন্য কোনো কারণে জীবেদের প্রভেদের সেটা লিখবে এখান থেকে এতটা। পরের প্রশ্নের উত্তর পাই যাবে 5 নম্বর পাতা, এখান থেকে এতটা। প্রথম প্রশ্নের উত্তর
15 নম্বর প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তর লিখবে এখান থেকে এতটা, আর পরের প্রশ্নটার উত্তর হবে 5 নম্বর পাতার এখান থেকে এতটা।